শাশুড়ি বৌমার সম্পর্ক এক মায়ার বন্ধন। শাশুড়ি আর বৌমা এই দুটা নামের মধ্যে যেন এক অদ্ভুত সম্পর্কের গল্প লুকিয়ে আছে। সমাজে আমরা প্রায় শুনি শাশুড়ি বৌমা একসাথে মানায় না, তাদের মধ্যে সবসময় ঝগড়া লাগে, বৌমা এসে সম্পর্ক নষ্ট করে দিল, এমন কত কথাই না চলে। কিন্তু আসলে কি সব সম্পর্কই এমন? না, কিছু সম্পর্ক আছে যেখানে শাশুড়ি আর বৌমা দুজনেই একে অপরের ছায়া হয়ে ওঠে, যেখানে ভালোবাসা, মায়া, সম্মান আর যত্ন মিলে গড়ে ওঠে এক অনন্য বন্ধন। একজন শাশুড়ি যখন নিজের ছেলেকে অনেক কষ্ট করে গড়ে তোলে, তখন তার মনে একটা স্বাভাবিক ভয় থাকে, নতুন মেয়ে এসে যদি আমার ছেলেকে আমার থেকে দূরে নিয়ে যায়। আর একজন বৌমা যখন নতুন সংসারে আসে, তখন তার মনে থাকে লজ্জা, অচেনা মানুষের ভয়, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ। এই দুই মনোভাবের সংঘর্ষ থেকেই অনেক সময় তৈরি হয় ভুল বুঝাবুঝি, ক্ষোভ আর দূরত্ব। অথচ একটু সহানুভূতি, একটু বোঝাপড়া আর এক ফোঁটা ভালোবাসা এই দূরত্বকে মুহূর্তেই মুছে দিতে পারে। একটা উদাহরণ ধরা যাক। রূপা একদম নতুন বউ হয়ে এলো শর্মিলা দেবীর বাড়িতে। প্রথমে ভয়, সংকোচ, লজ্জা সবে ছিল তার মনে। অন্যদিকে শর্মিলা দেবীও ভাবতেন, এই মেয়েটা কি আমার মতো ভাবে, আমার ছেলেকে বুঝবে। কিন্তু দিন যেতে লাগলো, রূপা প্রতিদিন শাশুড়িকে সাহায্য করতে শুরু করলো। তার রান্না শেখা, ওষুধের খোঁজ নেওয়া, সময় মতো কথা বলা, এসব ছোট ছোট কাজই শাশুড়ির মন জয় করে নিল। একদিন শর্মিলা দেবী বললেন, রূপা, তুমি শুধু আমার ছেলের বউ না, তুমি আমার নিজের মেয়ে। রূপার চোখে জল এসে গেল। সে বলল, মা, আমি হয়তো এই বাড়িতে নতুন, কিন্তু তোমার মতো মায়ের ছায়া পেয়ে আমি ধন্য। এই এক কথায় ভেসে গেল সমস্ত দূরত্ব। সেই দিন থেকে তাদের সম্পর্কটা হয়ে গেল এক অদ্ভুত বন্ধনে বাঁধা, যেখানে শাশুড়ি ছিলেন মায়ের মতো আর বৌমা ছিল মেয়ের মতো। সংসারে সুখ আসতে শুরু করলো, হাসি ফিরল, পরস্পরের প্রতি সম্মান বাড়ল। আসলে সম্পর্কটা বোঝাপড়া আর ভালোবাসার উপর নির্ভর করে। শাশুড়ি যদি বুঝতে পারেন নতুন প্রজন্মের চিন্তা ভাবনা একটু আলাদা, আর বৌমা যদি উপলব্ধি করতে পারেন যে শাশুড়ি এই সংসারের অভিজ্ঞ মানুষ, তাহলে ঝগড়া, অভিযোগ, মনোমালিন্য কিছুই থাকবে না। যে বাড়িতে মা বৌমা একসাথে হাসে, সেই বাড়িতে শান্তি নিজে থেকেই আসে। শাশুড়ির অভিজ্ঞতা আর বৌমার উদ্যম, এই দুইয়ের মিশ্রণেই একটি পরিবার গড়ে ওঠে দৃঢ় ও সুন্দর। শাশুড়ি পারেন শেখাতে সংসার কেমন করে সামলাতে হয়, আর বৌমা পারেন দেখাতে সংসারে ভালোবাসায় নতুন রং কেমন করে আনতে হয়। দুজনের হাত এক হলে সংসার ভরে ওঠে আলোয়, ভালোবাসা আর একতার বন্ধনে। তাই শাশুড়ি বৌমার সম্পর্ক মানেই শত্রুতা নয়, এটা দুই প্রজন্মের সংযোগ, এক অভিজ্ঞতার সঙ্গে এক নতুনতার মিলন। বয়সের ব্যবধান যতই থাকুক, হৃদয়ের মিল থাকলেই সম্পর্কটা হয়ে ওঠে অটুট। শেষে একটা কথাই বলা যায়, শাশুড়ি যদি মেয়ের চোখে দেখে আর বৌমা যদি শাশুড়িকে মায়ের চোখে দেখে, তাহলে সংসার হবে স্বর্গ, যেখানে ভালোবাসাই একমাত্র আইন। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।